আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি লাইফস্টাইল উইথ জান্নাতুনের নতুন একটি ভিডিওতে। আজকে আমি শীতকালীন একটি সবজি পেঁয়াজ পাতা রান্না করে দেখাবো। আর এর জন্য এখানে আমি পেঁয়াজ পাতাগুলো নিয়েছি। পেঁয়াজ পাতাগুলো ধুয়ে কেটে নিয়েছি। এখানে আমি কিছু আলু কুচি করে নিয়েছি। আজকে রান্নাটা খুবই ইজি প্রসেসে দেখাবো, এর জন্য শেষ পর্যন্ত থাকুন। এখানে কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি, দেশি চিংড়ি। আর এখানে সামান্য একটু রসুন কুচি। একটা প্যান নিয়েছি, আমি প্যানটা কিন্তু চুলায় বসাইনি এখনও। প্রথমে এই পাত্রের মধ্যে আমি এই সবগুলো পেঁয়াজ পাতাগুলো সব নিয়ে নিচ্ছি পাত্রের মধ্যে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি এভাবে 1 ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছি। এরপর যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। খুবই ইজি প্রসেসে আমি রান্নাটা আজকে করে দেখাবো আপনাদের। কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু যে রসুন কুচি নিয়েছিলাম সেই রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। আর বলে দিচ্ছি আজকে রান্নায় কিন্তু কোনো পেঁয়াজ ইউজ করছি না। আর এখানে সেই আমাদের চিংড়ি মাছগুলো, এটা দেশি চিংড়ি মাছ, আগে বলছি এইটা কিন্তু রান্নার আলাদা একটা মাত্রা যোগ করবে, অনেক টেস্টি করবে রান্নাটাকে। এখন এখানে আমি লবণ দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো রকম বাটা মশলা ইউজ করব না এই রান্নাটাতে, এবং কোনো রকম পেঁয়াজ ইউজ করব না। এখন এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আর সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিব। মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গেছে আমার। এখন আমি তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিব। হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন হাত দিয়ে মাখিয়ে নিতে এই পর্যায়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আপনার একটি লাইক আমাকে অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিওটি বানানোর জন্য। আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আমার মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছেন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিব। খুব বেশি পানি ইউজ করব না, কারণ যেহেতু পেঁয়াজ পাতা এখান থেকে কিছুটা পানি বেরোবে। আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি। রান্নাটা খুবই দ্রুত হয়ে যাবে। এ পর্যায়ে আমি টমেটো দিতে ভুলে গিয়েছিলাম, তো আপনারা সব উপকরণ মাখানোর সময়ই টমেটোটা দিয়ে দিতে পারেন। তো আমি যেহেতু ভুলে গেছি তাই আমি পরে দিচ্ছি। এতেও কোনো সমস্যা নেই, আপনারা পরে দিলেও দিতে পারেন। যেহেতু টমেটো সালাদ হিসেবে আমরা ব্যবহার করি, এটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, এর জন্য পরে দিলেও সমস্যা নেই। আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে ধনিয়া পাতা ইউজ করব। সবগুলো ধনিয়া পাতাগুলো দিয়ে এবার আমি ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। তারপরে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে, আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর লোভনীয় হয়েছে দেখতে। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই। আজকের মতো বিদায় জানাচ্ছি। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।